তারার চেয়ে ওগো চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে ওগো চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, জানা থাকলে বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা, ও মদিনা। ও বিবি মরিয়ম কবার গেল মায়া মিনার ঘরে, আর মা আমিনা ধন্য হলো নূর নবীকে ভিতরে। বিবি মরিয়ম কবার গেল মায়া মিনার ঘরে, আর মা আমিনা ধন্য হলো নূর নবীকে পেয়ে। ওগো রহমাতাল লিল আলামিন, ওগো রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত ওগো পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আমি বলে বিবি গো না করে আমি যাব না, ঘরে গেলে তোমার সঙ্গে আমার প্রেম হবে, মহব্বত হবে, আর তোমার প্রতি আমার প্রেম মহব্বত হলে আমার আর ওই মতর অন্তরে নবীর হুকুম আর হয়তো আমার মানা হবে না। আর নবীর হুকুম যদি না মানা হয় আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার নবীর কথার খেলাফ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না। বিবি রে আয় তোমার কাছে তোমার হক আমি আদায় করতে পারলাম না, তোমার কাছে শেষ বিদায়টা নিতে এসেছি। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে আমি আমার আগে দুইজন সাহাবী তারা আছে। প্রথম নাম্বার যায়েদ, হযরত যায়েদকে বলা হয়েছে সেনাপতি বানানো হবে যুদ্ধের ময়দানে, যায়েদ শহীদ হয়ে যাবে। যায়েদের পরে হযরত জাফরকে সেনাপতি বানানো হবে, হযরত জাফর সেও শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন তাকেও শহীদ হতে হবে। বিবি গো আমার নবী জানিয়েছে শহীদ কথাটা আমার নামের শেষে লাগিয়েছে। ও বিবি জান আমার নবী যেটা বলে ওটা সত্য কথা, আমার নবীর কথা নড়চড় হবে না, দুনিয়া উল্টে যাবে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর কথা উল্টাবে না। জোরে সুবহানাল্লাহ। আমার নবী আমার বলেছে আমার শহীদ হয়ে যেতে হবে। বিবি রে আমাকে যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসার মতো আর সময় নয়, কারণ তোমার সঙ্গে শেষ দেখা, তোমার সঙ্গে আমার শেষ বিদায়, তাই তোমার কাছে বিদায় নিয়ে যাইতেছি। বিবি ঘর থেকে বলেছিল স্বামী গো আমি তোমাকে ডাকতেছি কোনো প্রেম নিবেদন করার জন্য নয়, কোনো ভালোবাসা মহব্বত করার জন্য নয় গো স্বামী, আমি ডাকতেছি এই কারণে আমার নবী বলেছে, বিশ্ব নবী জানিয়েছে যে মতার অন্তরে আপনি শহীদ হবেন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি শেষ আমি দেখাটা মুখটা একটু দেখে নিতে চাই। এই কারণে যে কাল কিয়ামতে হাসরের ময়দানে সেদিন দেখবো আমার স্বামী শহীদ আব্দুল্লাহ বিন নওয়াজ। সুবহানাল্লাহ। স্বামী গো
সেই দিন হাজারো ভিড়ের মধ্যে আপনাকে চিনার জন্য, আপনার মুখখানা দেখার জন্য একবার করে আমি ডাকতেছি গে হুজুর। দরদি মুসলমান, এত সুন্দর ব্যবহার ছিল, আদর্শ ছিল। দরদি মুসলমান, আমার নবী বিশ্ব নবীর আদর্শ মেনে ওই সাহাবী মোতার পন্তরে যুদ্ধই হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানীয় ইসলাম দরদি বাবাজি, বললাম আমার পবিত্র মাহফিল আমরা অবগত সবাই। একটা ওয়াজ এদিক ওদিক করতে করতে কমপক্ষে আধ ঘন্টা 40 মিনিট গুছাতে লাগে, তারপরে পয়েন্টে আসে ওয়াজ আরম্ভ হয়। ব্রাদার্সন বাবাজি বললাম আর ইসলাম। আর দাদুর নাম আব্দুল মুতাল্লিব, দাদা আপনার বাবার নাম আব্দুল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাদু আপনার একদিন হযরতে আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকে ডেকে বলে, এ আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো রে, ও আব্দুল্লাহর বন্ধুরা শোনো, আমার বেটা আব্দুল্লাহ দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল। আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না একটু তোমরা জিজ্ঞাসা করো গো, একটু দেখো দেখো। তোমরা যদি আব্দুল্লাহর বিবাহর কথা আমার সামনে যদি জানাতে পারো, তোমাদেরকে আমি 500 করে খেজুর আর 10 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে উপহার। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর বন্ধুরা বড় খুশি হয়ে গেল, বলে চাচা গো, আপনি আরবের সব চাইতে ভালো 500 করে খেজুর আর 10টা করে টাকা দিবেন, আমরা বড় খুশি। এই কথাটা যাব আর আব্দুল্লাহর কাছে জেনে আসব। হযরতে আব্দুল্লাহর কাছে যাওয়া হলো, বলে চাচা আপনি রেডি রাখুন। হযরতে আব্দুল্লাহর কাছে গেল, হযরতে আব্দুল্লাহকে গিয়ে বলে, বন্ধু, ও বন্ধু আব্দুল্লাহ গো, অনেক দিন হয়ে গেল, অনেক খানা খুনা আমাদের খাইনি, একটু আনন্দ হয়নি, খুশি হয়নি। বন্ধু বন্ধু শোনো, একটা কথা বলবো মনে করছি, কথা বলবো মনে করছি। হযরতে আব্দুল্লাহ বলে, বন্ধুরা কি কথা বলবে একটু বলো, বলো জলদি করে বলো, জলদি করে বলো। বলে বন্ধু, আমাদের বিয়ে হতে কারো বাকি নাই, সবার বিয়ে হয়ে গেছে, তবে তুমি একটা কাজ করো বন্ধু, তুমি আব্দুল্লাহ বিয়ে করে নাও। হযরতে আব্দুল্লাহ বলেছিল, বন্ধু গো, না না আমি বিয়ে আর করব না, কারণ আমার বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ গো, কোথায় তোমার বিয়ে হলো, কোন জায়গায় হলো, কার সঙ্গে হলো? হযরতে আব্দুল্লাহ বলতেছে, আমার বিয়ে আসমানে হয়ে গেছে, আমার ফটকতালি করেছে আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী আমার বিয়ে পড়িয়ে দিয়েছে, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বিয়ে পড়িয়ে দিয়েছে। বলে কার সঙ্গে, কোথায়? বলে তার নাম হচ্ছে আমিনা, আর তাদের বাড়ি হচ্ছে মদিনায়। এ দরদি মুসলমান, বলে তার বাপের নাম হব জোহরে। বলে বন্ধু তাই তাই, বলে বন্ধুরে আমাদের 500 করে খেজুর আর 10টা টাকাটা আমাদের গেল, কারণ তোমার বাপের কাছে গিয়ে আমরা হয়তো উপহার পেতাম, কিন্তু বন্ধুরে বন্ধুরে আর হয়তো আমরা উপহার পাবো না। হযরতে আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুতাল্লিবের কাছে আসলো, বলে চাচা গো চাচা, আপনার কাছে যে উপহার আমরা পেতাম মনে হয় উপহারটা আর পেলাম না, কারণ আব্দুল্লাহর বিয়ে হতে আর বাকি নাই, আর বাকি নাই, আব্দুল্লাহর বিয়ে অনেকদিন আগে হয়ে গেছে। হযরতে আব্দুল মুতাল্লিব বলে, কোথায় বিয়ে হলো, কোন জায়গায় হলো? আমি বাপ হয়ে আব্দুল্লাহর বিয়ে আমি জানতে পারলাম না, কোথায় বিয়ে হলো একটু বলো, বলো। আব্দুল্লাহর বন্ধুরা বললো যে বিয়ে হয়ে গেছে মদিনায়, নাম হচ্ছে আমিনা, আর আমিনার বাপের নাম হচ্ছে আহজরি। বলে কি করে হলো, কোথায়, কোন জায়গায়, কি করে, কার নাম বলো, বলো। বলে বিয়ে পড়িয়েছে আল্লাহর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আব্দুল মুতাল্লিব যখন শুনলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে পড়িয়েছে, আল্লাহর হুকুমে বিয়ে হয়ে গেছে,